হাফ চামচ আদা বাটা দিলাম, রসুন, আদা, লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে 15 থেকে আধা ঘন্টা রেখে দিতে হবে। এখন আমরা দইটাকে 10-15 মিনিট ছেঁকে নিয়েছি, তার মধ্যে 1-2 পিঞ্চ হলুদ দিচ্ছি। এখন যে লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, আর দিচ্ছি কম একদম 1 পিঞ্চ 2 পিঞ্চ করে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, যাতে আমরা বাঙালি। মশলার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর ছোট চামচে 4 ভাগের 1 ভাগ আদা বাটা আর 1 বাট রসুন বাটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে সরিষার তেল দিয়ে পুরো যেরকম টিক্কা ভাজা হয় মশলা, সেরকম সরষার তেল দিয়ে ভালো করে এখন দইয়ের সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে একটা টিক্কার মশলা যেরকম হয় ওরকমই ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে মশলার সঙ্গে। যে যার পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দেবেন, আমরা কম পরিমাণে। এখন ম্যারিনেট করা চিকেনটার মধ্যে থেকে সমস্ত জলগুলো বের করে এই যে মশলাটা বানিয়েছি দইয়ের মধ্যে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আরও 10 মিনিট বা 15 মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেব। দেখুন চিকেন থেকে কত পরিমাণ জল ছেড়েছে, ওইটা বের করে দিতে হবে, এক্সেস জলটা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এখন একটু বাটার দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর চিকেনটা দিতে থাকবো, দিয়ে ফ্রাই করতে হবে। আমাদের কাছে গ্রিল প্যান নেই, এটাই ছিল তাই এটাতেই করছি। এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে একদম হাই আঁচে করতে হবে, না হলে চিকেন থেকে জল ছেড়ে যাবে। পুরোটা দিয়ে চিকেন জল ছেড়ে দিবে। হাই আঁচ বা হাই থেকে একটু কম আছে চিকেনগুলোকে ফ্রাই করতে। এগুলোকে উল্টে নিচ্ছি, দেখুন একটু একটু লাল লাল হয়ে গেছে। গ্রিল চিকেন হলে এর মধ্যে গ্রিলের দাগ চলে আসতো। এখন দুটো সাইড দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে রাখছি, আর এক ব্যাচ আমাদের ভাজতে হবে, ওটা করে নিয়ে আপনাদের সামনে। বাটার মশলা বানানোর জন্য পেঁয়াজের থেকে টমেটোটা বেশি পরিমাণ লাগে, তাই আমি এখানে যটা টমেটো নেওয়া হবে তার হাফ পেঁয়াজ। এখানে আমি 3টা টমেটো নিয়েছি, তাই ছোট সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি, আর টমেটো সমস্ত কিছু কেটে আবার আপনাদের সামনে চলে আসবো। 3টে টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগছে, কাজু, আদা কুচি, রসুন, কেশরি মেথি নিয়েছি, বাটার, আর লাগছে দই, আর দেব দইয়ের মধ্যে ড্রাই স্পাইসেস, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ছোট চামচের হলদি 1-2 পিঞ্চ, দিচ্ছি ধনে গুঁড়ো খুব কম পরিমাণ, আর জিরে গুঁড়ো কম পরিমাণ, আর নিয়েছি 2 চামচ টক দই। দিয়ে ভালো করে আমি এটা এর সঙ্গে মিশিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে সাদা তেল দিচ্ছি, আর দেব বাটার একটু বেশি পরিমাণে। মেল্ট হয়ে যায় ভালো, আর হট করে পুড়েও যায় না। আঁচটা একদম মিডিয়াম রেখেছি। বাটারটা গলতে গলতে তখন আমরা গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, স্লাইস করা পেঁয়াজ, আর দিচ্ছি 5 কোয়া রসুন, আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। এখন আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, যেহেতু বাটার দেওয়া আছে, নাহলে বাটারটা পুড়ে গিয়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই সব সময় মিডিয়াম আঁচে রান্না করব। তাই পেঁয়াজটার নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন কাজুটা দিয়ে দিয়েছি হালকা
ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এখন টমেটোটাও সঙ্গে দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ না ভাজলে আগে টমেটো দিয়ে দিলে পেঁয়াজটা আর ভাজবে না, তাই। এখন দইয়ের মধ্যে যে শুকনো ড্রাই স্পাইসেস ছিল, হলুদ, লঙ্কা, ধনে জিরে, যে দইয়ের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে একসঙ্গে লো আঁচে এখন ঢাকা দিয়ে কষতে থাকবো। কিছুটা পরিমাণ কেশরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ঢাকা দিয়ে দিয়ে আমরা মশলাটা ফ্রাই করব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে একটু করব, যাতে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। দেখুন মশলা থেকে উপর থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমাদের মশলাটা এখন ফ্রাই হয়ে গেছে আর সমস্ত টমেটোটাও গলে গেছে। দেখুন এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হতে দেব, তারপর মিক্সিতে পেষে আপনাদের সঙ্গে আসছি। ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি মশলাটা ঠান্ডা করে সমস্ত কিছু পেস্ট করে ছেঁকে নিয়েছি। প্রথমে বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দিয়ে যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন একটু 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি বানাচ্ছি, যেহেতু দই, টমেটো সমস্ত কিছু টক জাতীয় জিনিস আছে। আমরা বাঙালিরা একটু চিনি পছন্দ করি, মিষ্টি মিষ্টি, তাই এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটার মধ্যে 5 মিনিট আমরা গ্রেভিটার সঙ্গে দেব, তা ফুটাবো, তারপর আবার কেশরি মেথি আর বাটার দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে কেশরি মেথি আর একটু বাটার ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আমাদের রান্নাটা হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা ফলো করুন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।